ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। তো বলেছিলাম একটা সেপারেট ব্লগ করবো। আমরা এখন প্রায় 6:01 বাজে। 6:30টায় আমাদের বাস এক্সপ্রেস লাইন করে শিলিগুড়ি থেকে কলকাতা। তো এখন দেখো মাল তোলা হচ্ছে। মালের দেখো ট্যাগ লাগিয়ে দিয়েছে সুন্দর করে, এই ট্যাগ লাগিয়ে দিয়েছে আর ট্যাগের একটা টোকেন আমাদের কাছে দিয়েছে। এই দেখো, এই নিয়মটা সব বাসেই অলমোস্ট সেম, সেটা কোনো প্রবলেম নেই। কিন্তু যেই ডিফারেন্সগুলো এক্সট্রা আছে সেগুলো আমরা মোটামুটি এতক্ষণ বসেছিলাম, তো আমরা দেখেছি কি কি ডিফারেন্স আছে। তো সেইগুলো শেয়ার করছি। আপাতত একবার দেখিয়ে দিই এই জায়গাটা। বাসটা ছাড়ছে কিন্তু এই দিল্লি হোটেলের ঠিক সামনে থেকে এখানে বাসগুলো ছাড়ে। আর এখানে হচ্ছে এক্সপ্রেসের কাউন্টারও আছে, ঠিক আছে। আর তোমাদের একটা লাউঞ্জও আছে এখানে, ডেডিকেটেড লাউঞ্জ। এটা হচ্ছে ডেডিকেটেড লাউঞ্জ, তো এখানে চাইলে কেউ বসতে পারবে। আর এখন আমরা মালটাল দিয়ে দিয়েছি। এবার আমরা উঠবো বাসে, তো উঠে তোমাদেরকে আবার দিচ্ছি। তো এখন আমরা চা খাচ্ছি একটু, আর এখানে উঠবো আমরা। সবাই মোটামুটি উঠেই গেছে, আমরা দুজন করে। হ্যাঁ, মোটামুটি সবাই উঠেই গেছে। হ্যাঁ, একটা কথা এখানে বলি যে এখানে ডেডিকেটেড ওয়েটিং রুম আছে, কিন্তু এখানে কোনো ওয়াশরুম নেই। তোমরা চাইলে কাছেই একটা সুলভ আছে, 5 টাকা করে নিচ্ছে। তোমরা চাইলে, হ্যাঁ, খুব একটা পরিষ্কার না, কিন্তু তোমরা একদমই পরিষ্কার না, কিন্তু কাজ চালাতেই হবে, কারণ এতটা জার্নি আছে আমাদের, তার জন্য। মানে আমি তো রীতিমতো বলবো ভাবছিলাম যে আপনি পয়সা নিচ্ছেন, হাইজিন মানে কোনো ব্যবস্থাই নেই, এর থেকে তো রাস্তা। এটা রিয়েলি আমার খারাপ লাগলো। খুব গরম হয়েছে, বাট আমি আর কিছু বললাম না, কারণ ঠিক আছে ছেলেদেরটা তাও ঠিকঠাক, বাট মেয়েদেরটা খুবই অপরিষ্কার। আমি আর বলতে পারবো না, এত খারাপ কন্ডিশন। তখন চাটা এনজয় করি, আমরা দেন উঠবো, তো তোমাদের দেখা পরে। তো তোমরা তো সিনেম্যাটিক ভিউতে দেখেই নিয়েছো বাসের মধ্যে কি কি আছে ফেসিলিটি এবং বাসের ভিউটা কি। আর আমরাও বাসে উঠে গেছি, আর উঠেই যে চেঞ্জেস এবং যে ডিফারেন্সগুলো আছে শ্যামলীর থেকে, সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে ফেসিলিটিগুলো কী কী আছে সেগুলো দেখাই, দেন তোমাদের ডিফারেন্সটা বলবো যে কোনটা শ্যামলীতে বেটার ছিল, বা কোনটা এটাই বেটার, বা কোনটা শ্যামলীতে নেই ফেসিলিটি, বা এটা এক্সট্রা ফেসিলিটি দিচ্ছে। তো সেগুলো তোমার সঙ্গে শেয়ার করবো। তো আপাতত ব্লগটা দেখতে থাকো। তো সবার আগে তোমাদের বলে দিই যে বেড যথেষ্ট ভালো কোয়ালিটি, বালিশ দিয়েছে। দেখো এখানে পুরো বালিশের কোয়ালিটিও বেশ ভালো, সফট আছে। এখানে দেখো তোমার ব্যাক রেস্টের জায়গা আছে। আর এইখানে হেডফোন দিয়েছে, তো কেন দিয়েছে সেটা দেখতেই পাবে। এখানে দেখো চার্জিং পয়েন্ট আছে, দুটো চার্জিং পয়েন্ট আছে। এটা হলো মোবাইল তুমি হোল্ড করতে পারবে। তো যেহেতু পাশাপাশি দুজনের আলাদা আলাদা আছে। এইখানে তোমার দেখো এসি আছে, আলাদা আলাদা পার্সোনাল। আর এগুলো হলো এই যে লাইটের রিডিংয়ের আছে, একবার বন্ধ করে দেখা আছে। আর এটা হলো রিডিং। যদি দুটো একসাথে বন্ধ করে দেন পুরোপুরি অফ হয়ে যাচ্ছে। আচ্ছা, আর এইখানে হলো রিমোট আছে। এখানে একটা এটা হচ্ছে স্ক্রিন আছে আমাদের এখানকার বাসে। এখানেও একটা সুইচ দেখতে পাচ্ছ, এটা মেন সুইচ আছে। তো এটা কি সোম জাস্ট ঘুরে তোমাদেরকে দেখাচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে স্ক্রিন আছে, এই জন্যই তোমাদের বলছিলাম যে হেডফোনও আছে। তো তোমরা এইখানে বাটনটা দেখো, এই বাটনটা এটা হলো মেন সুইচ, টিভি অন অফ করার জন্য। হ্যাঁ, আর এই হেডফোনটা দিয়ে তোমরা যেরকম শুনতে পারবে। আই থিঙ্ক এটা মোবাইলের সাথে কানেক্ট করা যাবে। এখন আমরা পুরোটা দেখিনি। আর এবার বলি তোমাদের, এই জানলাটা দেখছো, যেটা সব বলছিল যে ডিফারেন্সেস কি, শ্যামলী
সাথে যেটা মেন ডিফারেন্স আমি বলবো সেটা হলো শ্যামলির এই গ্লাসটা একদম নিচেও একদম একদম বেড অবধি তো এটা এখন একটা হ্যাঁ। তলায় অবধি এটা হচ্ছে তো আমাদের। একটা বড় সুবিধা হলো কি আমাদের তো বসতে ইচ্ছা করছে না, আমরা শুয়ে শুয়ে কিন্তু পুরো বাইরের ভিউটা দেখতে পাবো। হ্যাঁ। এক্ষেত্রে কিন্তু আমরা পুরো শুয়ে বাইরের ভিউটা দেখতে পাবো না, আমাদের একটু হেলান দিয়ে দেখতে পাবো। এবার এটাই কি আছে যেটা শ্যামলীতে নেই, হ্যাঁ। এটাই যেটা আছে এই যে monitor দেখতেই বা- পাচ্ছ স্ক্রিনটা। হ্যাঁ, এই যে মনিটর বা headphone যেটা তোমরা দেখলে মনিটরে তোমরা কিছু কানেক্ট করে দেখতে পারবে, তো এটা একটা বিশাল সুবিধা। তার কারণ হলো অনেক সময় আমাদের মোবাইলে হাতে ধরে দেখতে ইচ্ছে করে না বা কিছু, তো এটাতে যে যার মতো পাশাপাশি তোমরা শুনতে পারবে। আর একটা কথা বলবো, ওয়াইফাই শ্যামলীতেও ছিল, এখানেও আছে, আর বাকি কোয়ালিটি আপাতত খুব বেটার লাগছে। আর একটা জিনিস যেটা শ্যামলীতে নেই সেটা হলো এখানে কিন্তু স্ন্যাক্স প্রোভাইড করা হয়। কি স্ন্যাক্স সেটা যখন আমরা পাবো তোমাদের দেখিয়ে দেবো। জল শ্যামলীতেও দেওয়া হয়, জল এখানেও দেওয়া হয়, তো মোটামুটি কী কী ডিফারেন্সেস আছে তোমাদের সাথে আপাততর জন্য শেয়ার করবো। তো বাস কিন্তু একদম পাক্কা 6:30টায় ছাড়ছে। তো তোমাদেরকে আরেকটা কথা বলার আছে যে এখানে এই পর্দাগুলো কিন্তু সেপারেট পর্দা, যেটা আমরা প্রথমে যখন সামনেতে গেছিলাম, না আমি বলে দিই এখানটায়, যাওয়া আসা দুটোতেই পেয়েছি। না আমি বলে দিচ্ছি, যাওয়া আসাতে একটা প্রবলেম হচ্ছে কি, যাওয়ার সময় যেটা স্লিপার, দুটোই স্লিপার, নিচে ওপর দুটোই স্লিপার, সেক্ষেত্রে সেপারেট পর্দা আছে, ঠিক আছে। আর মানে ফেরার সময় যে আমরা নিচে সিটিং ছিল আর উপরে স্লিপার ছিল, সেক্ষেত্রে কিন্তু সেপারেট পর্দা ছিল না। পর্দা ছিল। আচ্ছা, হ্যাঁ। তাহলে দুটোতেই সেম। এখানেও সেপারেট আছে যে যদি তোমরা একই ফ্যামিলি মেম্বার না হও সেক্ষেত্রে একটা পার্টিশন তোমরা রাখতে পারো। সেকেন্ড হলো এইটাও আছে, রাতের দিকে তোমাদের যদি মনে হয় যে তোমরা বাইরের লাইট আসছে, ওগুলো স্ট্রিট লাইট অসুবিধা হচ্ছে, এটা দিয়ে নিতে পারো। আর একটা যেটা ফ্যামিলিতে আমার মনে হয় ছিল, ওটাও ভালোর জন্যই ছিল, সেটা হলো এখানে যেহেতু স্ক্রিন আছে। ও হ্যাঁ, এটা তো বড় একটা, হ্যাঁ স্ক্রিন আছে, তো এখানে সেটা পসিবল নয়। ফ্যামিলিতে এখানে একটা র্যাক ছিল, র্যাক ছিল যেখানে আমরা দুপাশে দুটো র্যাক ছিল, যেখানে আমরা ইজিলি কিন্তু আমাদের একটা ব্যাগ, আমাদের হেলমেট, মানে পায়ের স্যান্ডেল সব কিছু রাখতে পারছিলাম। তো ফেরার সময় যেটা সমস্যা হচ্ছে, এটা তো স্ক্রিনটা অবশ্যই ভালো, বাট একটা সমস্যা আমাদের এটা হচ্ছে যে আমাদের এই স্লিপার টিপারগুলো কিন্তু আলাদা করে প্যাকেটে করে এই কর্নার দিয়ে আমাদের রাখতে হচ্ছে, কারণ নিচে রাখলে ঢুকে যাওয়ার চান্সেস থাকে। তো এই একটা বলতে পারো পজিটিভ নেগেটিভ দুটো দিকই আছে। তো আপাতত আমাদের বাস ছেড়ে দিয়েছে। তো এখান থেকে আমার বেস্ট লাগে ভিউটা, এখান থেকে যে ভিউটা, যেটা নিচে কিন্তু এই ভিউটা পাওয়া যায় না। এসি ভেন্টগুলো অন করে দে। সববার চলছে তো, এবার ঠান্ডা হয়ে যাবে। তোমাদের একটা ব্যাপার দেখাই, এখানে চলছে সম্ভাবনা সেদের ব্লগ, যেটা ইপিটার খুব ফেভারিট। একদম কানে হেডফোন লাগিয়ে বাসের মধ্যে, আর কি চাই, হ্যাঁ পুরো প্রিমিয়াম ক্লাস ওর সার্ভিস এখানে। যদিও নেটওয়ার্কটা তোমার খুবই স্লো, মানে ওয়াইফাই আছে ঠিকই, কিন্তু খুবই স্লো। তো চাইলে তুই মোবাইলেও দেখতে পারবি ওয়াইফাই কানেক্ট করে। সেটাই করতে হবে মনে হচ্ছে, কারণ এটা কারণ এটা খুবই স্লো হচ্ছে, কারণ বাফার হয়ে যাচ্ছে। আর এদিকে বাস কিন্তু ছেড়ে দিয়েছে আমাদের। ও এখানটায় আমাদের কিন্তু প্যাকেট দিয়ে দিয়েছে, স্ন্যাক্সের প্যাকেট দুজনের দুটো, আর এখানে জলের বোতল দুটো দিয়ে দিয়েছে। আর প্যাকেটে কি আছে, রাইস, আচ্ছা ঝালমুড়ি, তাই একটা ভালো, একটা বেস্ট ফার্মের খুব ভালো খেতে, এই বিস্কুটটা খুব ভালো খেতে, আমাদের অফিসে খেয়েছি। আর এটা কেকটাও বেশ ভালো খেতে। তো এই হচ্ছে এই ব্যাপার। এবার দেখে নিই দুটোতে সেম কিনা। হ্যাঁ সেমই থাকবে, আবার কি আলাদা থাকবে না, মানে আমার জন্য আলাদা, তোর জন্য আলাদা। তো এই হচ্ছে স্ন্যাক্স আইটেম। তো খারাপ না, ভালোই। তো যে টিপসে তো বলে কিছুই খাবে না, তো পুরোটাই আমি পেটস্থ করব না, একদমই না, এগুলো কোনো অ্যালাউ নেই। এটা আমি খাবো, এটা কিছু খাবো একটা করে খাই বলছে না। আর এইগুলো টোটোয় আস্তে আস্তে বলছিল আমি তো কিচ্ছু খাবো না, মানে একটা খুলে দুজনে খাই। ঠিক আছে ওকে। তো আপাতত আমরা বাস তো চলছে। আর এখানে ডিনার দেবে তোমার ধরো 9:30 নাগাদ, ডালখোলাতে দাঁড়াবে 20 মিনিট 30 মিনিটের জন্য। তো সেখানে আমরা স্পেশাল দিয়েছে চিকেন পকোড়া, সেখানে পকোড়া দিয়েছে আমাকে, দেখাচ্ছি। তো সেখানে আমাদের ডিনার করব, ডিনার করে আবার ব্যাক টু কলকাতার পথে। এই যে আমাকে স্পেশাল সব কিছু দিয়েছে, সবই সেম, সবই সেম।
সেটা যা কিছু তো দিয়েছে, যেটা কিন্তু শ্যামলিতে কেউ দেয় না কিন্তু, বল। আমি ভেবেছিলাম কি বলতে এখানে অন্য কিছু তো মানে ইয়ে ফিয়ে দেবে হয়তো, বাট দেখলাম ওগুলো দেয়নি, ভালো হয়েছে। হ্যাঁ, ওই সিঙ্গারা ফিঙ্গারা, হ্যাঁ সিঙ্গারা ফিঙ্গার। তো এগুলো কিন্তু ভালো, কিন্তু এগুলো তোমরা চাইলে বাড়ি নিয়ে যেতে পারবে, তো ওটাই ভালো ব্যাস। এটা পরে ফেলে দিই। তো আপাতত আমরা একটু বাসের ভিউ এনজয় করি আর রিল্যাক্স করি। প্রচণ্ড টায়ার্ড, কেননা প্রায় 4-5 ঘন্টা আমাদের রাইড করেছি সকালে আজকে, আর মিমের যা রাস্তা করে সর্বনাশ রাস্তা করে। তো চলো আবার পরে ডালখোলায় কথা হচ্ছে। তো আমাদের বাসের ব্রেক দিয়েছে এখানটায় ডালখোলাতে, আর আমরা নিয়ে নিয়েছি এগ চিকেন ফ্রাইড রাইস। এগ চিকেন ফ্রাইড রাইস একটু দেরি না করে নিয়ে, কারণ বাস এখানে মাত্র 20 মিনিট দাঁড়াবে, হয়তো 5 মিনিট এদিক ওদিক দাঁড়াবে। 9:05, এই দেখো 9:06 বাজে। আর এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে, এখানে চাউমিন, তরকারি, রুটি, ভাত, ডাল, কষা মাংসর সাথে রুটি, এবং মানে সব পাওয়া যাচ্ছে, সব কিছু পাওয়া যাচ্ছে এখানে। এই ভেতরে এখানটায় চাইলে খাবার নিয়ে বসে খাওয়াও যাবে, যেমন আমরা এখানে বসে আছি সেরকম ভেতরে রেস্টুরেন্টের মতো আছে, খেতে পারবে। আর উপরে দেখো চাঁদ দেখা যাচ্ছে। তো এইটুকু তোমায় দেখানোর, আর কিছু আমরা আগে খেয়ে নিই, তারপর যা আশেপাশে এক্সপ্লোর করে তোমায় দেখিয়ে দেবো, ঠিক আছে? তো খাওয়া দাওয়া করে পেট পুজো করে এখন আমরা আবার বাসে এসে গেছি, এবং বাস কিন্তু ছেড়েও দিয়েছে। আর একটা জিনিস আমি দেখলাম, আমি শ্যামলীর ক্ষেত্রে আমি দেখেছিলাম যে ওরা শ্যামলী কিন্তু তোমার 20 মিনিট টাইম একটু এক্সট্রা টাইম দিয়ে আধা ঘন্টা অবধি ওয়েট করেছিল, কিন্তু এরা কিন্তু একদম 20 মিনিট, মানে 20 মিনিট প্রায় 2-3 মিনিট এদিক ওদিক হবে, তো 22-23 মিনিটে কিন্তু ছেড়ে দিয়েছে বাস। এটা কিন্তু তোমাদের বলতে হবে যে খুব পাংচুয়াল, এবং প্রত্যেকটা মানে ব্রেক এবং জার্নি পুরোটাই টাইম মেনে হচ্ছে। তো দেখা যাক কালকে রাত সকালে ভোরবেলা কত তাড়াতাড়ি আমাদের পৌঁছে দেয়, তো সেটা দেখতেই হবে। আর আপাতত আমরা শুয়ে পড়ছি, আর এখন আর কন্টিনিউ করছি না। কালকে ভোরবেলা একদম যখন ধর্মতলা পৌঁছবো তখন ব্লগটা হয়তো এন্ড করবো। তো ততক্ষণ গুড নাইট। এখন বাজে কটা? এখন 2:40 বাজে। এটা হচ্ছে সেকেন্ড বড় ব্রেক, যেখানে 15 মিনিট মতো দাঁড়ায়, 10-15 মিনিট মতো দাঁড়ায়। তো এখানে হালকা কেউ চাইলে চা খেতে পারে, আর নয়তো বা ফ্রেশন আপ হতে পারে। তো আমাদের বাসটা এখানে দাঁড়িয়ে আছে। আর দাঁড়িয়ে কোথায় শঙ্কর যাওয়া, আমাদের মনে হয় এখানে আমরা ডিনারের জন্য দাঁড়িয়েছিল যখন শ্যামলীতে গেছিলাম। তখন এখানে আমরা ডিনার করেছিলাম। যাওয়ার সময় ডিনারে এখানে দাঁড়ায়, আর শিলিগুড়ি থেকে আসার সময় এখানে একবার ওই ওয়াশরুমে যাওয়ার জন্য 10-15 মিনিট একদম। তো চাইলে এখানে ওই সাইডটায় আবার বলে দিয়েছি, ওই সাইডটা চা ফা পাওয়া যায় ওখানটায়। হ্যাঁ, মিষ্টিও খুব ফেমাস এখানটায়। তো চল আমরা উঠে যাই। হচ্ছে পাঁচটা 8 বাজে। আমাদের শিডিউল টাইম ছিল সকাল 7:10 বা 6:45, 6:50 এরকম ছিল। তো বাসটা পুরো টাইমের আগে ঢুকিয়ে দিয়েছে, প্রায় অলমোস্ট 2 ঘন্টা, অলমোস্ট না পুরো 2 ঘন্টা আগে। তো বিশাল ব্যাপার, মানে কী বলবো, মানে 6:30 ছেড়ে 5টায় ঢোকানো মানে বিশাল ব্যাপার। তো অবশ্যই আমরা নেমে গেছি, আর এখন আর কিছু বলছি না,
ব্লগটা এখানে এন্ড করছি, এটুকুই বলার ছিল, নাহলে ব্লগটা আমরা আগেই এন্ড করে দিলাম। ফাটাফাটি লাগলো, মানে ব্যাপক সার্ভিস, এবং স্পেশালি এই টাইমিং মেনটেন যে করছে, মানে এক্সেলেন্ট। ট্রেনের থেকে পার বেটার। হ্যাঁ, একটু জার্কিং ছিল, কিন্তু ঠিক আছে। তো চলো, ব্লগটা দেখলে ভালো লাগলে একটু লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং প্লিজ 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 তোমরা কিন্তু এক্সপ্রেস লাইনকে প্রেফার করো জার্নির জন্য। খুবই ভালো, টাটা।